আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ডিম ভুনা করতে যাচ্ছি। প্রথমে কড়াইটা গরম করে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে নিব। পেঁয়াজটা লাল লাল করে দুটো দারচিনি, এলাচ এবং লং দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা যে যার মতো পরিমাণ মতো লবণ স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা। আপনারা কম বেশি করে দিতে পারেন ডিম অনুযায়ী। আমি 5টা ডিম নিয়েছি, 5টা ডিমের হিসাব করে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। 1/2 চা চামচ হলুদ দিয়েছি। মরিচের গুঁড়োটা সবসময় বেশি দেওয়ার চেষ্টা করবেন এবং হলুদটা একটু কমিয়ে দিবেন, তাতে রান্নার কালারটা ভালো আসে। একটা তেজপাতা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো যেন পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, তাতে মশলার গন্ধটা থাকবে না। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সামান্য হলুদ, মরিচ এবং লবণ দিয়ে, তাতে ডিমের কালারটা ভালো আসে। দিয়ে ডিমগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব হালকা করে। ডিম রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই অল্প সময় রান্না করা যায় এবং খুবই মজাদার এবং পুষ্টিকর একটি খাবার। ডিমগুলো আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু হালকা করে নিলাম, যাতে ডিমের ভিতর মশলাগুলো ঢুকে যায় একটু। ডিমগুলো আমি একটু হালকা করে কেটে দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে দিলাম। ডিমে হালকা করে একটু পানি দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি একটু সামান্য বাড়িয়ে দিয়েছি। আমি আরও একটু সামান্য লবণ দিয়ে দিলাম, আমার মনে হয়েছে লবণ একটু কম হয়েছে তাই। দু টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসে।
নামানোর আগ দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার ডিম রান্না প্রায় হয়ে এসেছে। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এই তো আমার ডিম রান্না প্রায় শেষ। খুব সহজ উপায়ে আপনারা এভাবে ডিম রান্না করতে পারেন।